ওহ, তোমাকে যে পায়ে কত খুশি হয়েছে আমি একদম বলতে পারবো না। এবারে না আমার ব্যবসাটা লাটে লেগে যাবে, অসুবিধা নেই। তবুও ব্যবসা চালিয়ে যাবো, বুঝতে পারলে? যতদিন না তোমার সঙ্গে আমার বিয়ে হচ্ছে ব্যবসা চালিয়ে যাবো, বুঝতে পারলে তো? আমার ঠেলা তোমাদের বাড়ির সামনে থাকবে। আর তুমি না এইভাবেই একবারে আমাকে না, তোমাদের ঘরে যখন কেউ না থাকবে আমাকে চুপি চুপি ডাকবে, একটু এনজয় করবো, ভালোবাসবো তোমাকে। কত তোমাকে ভালোবাসি বলো তো। খুশি খুশি বার হয়ে যাবে, বাবা মা যদি চলে আসে না তাহলে ব্যাস কানতে কানতে যাবে, বলে দিলাম। তোমাকে আমি ভালোবাসতাম না, কিন্তু সত্যি বলছি তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে। তো কি করবো, আর থাকতেও পারছি না। বাবা রেগে আছে তোমার উপরে সেদিনকার কাণ্ড থেকে। তুমি না বাবাকে অপমান করেছ, সত্যি। অমনি না করলে তো তোমার সঙ্গে করা হতো না, আমার ব্যবসাটা তো লাটে লাগিয়ে দিত। তোমার বাবাকে মিথ্যে কথা বলেছিলাম পুলিশকে, তার জন্য তো আমার এখনো ঠেলাটা বেঁচে আছে তোমাদের সামনে। নাহলে আমার ফল ফুল বেচা আদাম কোথায় ঘটে যেত। কি হবে, বাবা চলে এসছে তো। হাই হাই, কি করবো, আমার মাথা কাজ করছে না গো। হ্যাঁ, আরে অত চমকাবার কি আছে, চমকে লাভ নেই। আসতে দাও না তোমার বাবাকে। আমার বুদ্ধি তুমি জানো? হ্যাঁ, তোমার বাবাকে দেখো না কিরকম আমি উল্টা জবাব দেবো। তুমি আমার বাবাকে জানো না, জানো না তুমি, তার জন্য বলছো এরকম। এই কুকুর ছানা, এই এই কুকুরের বাচ্চাটা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমার ঘরে আমার উইদাউট পারমিশন ছাড়া তুই কি করছিস? হ্যাঁ, তোর তো এবারে খুব বার বেড়ে গেছে, আর আমি কিছু মানবো না। আমি না তোর টুটিকে চিপে এক্ষুনি কুকুরের মতো বার করে দেবো ঘর থেকে। কুত্তার বাচ্চা, তুই কি করছিস রে লেডি কুকুর? আর এই 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 তুই কি করছিস? ওর সঙ্গে তুই কি করছিস? তুই কি আমার ধুলোয় মান সম্মান মিটিয়ে দিবি নাকি? না মানে বাবা, তো এখানে বসার কি আমার শখ দেখাচ্ছে? হ্যাঁ, তোর ঘরে বসার কি আমার শখ দেখাচ্ছে রে? ও সরি, বড়কে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, সম্মানে কথা বলতে হয়। বলছি আপনার ঘরে কি আমার থাকার শখ লেগেছে নাকি? হ্যাঁ, শখ উঠেছে কি? হ্যাঁ, কেন আপনার মেয়ে ডেকেছে আমাকে আগে জিজ্ঞাসা করেন। আপনার যে ঘরের পাংখাটা যে বন্ধ হয়ে গেছিল, চলছিল না, প্লাগটা যে শর্ট হয়ে গেছিল, হ্যাঁ, এসে আমি ঠিক করলাম। আমি কি ভাবছেন ব্যবসা করি বলে কি আমি ব্যবসায়িক? আপেল বেদানা বলে বেচে কি বলে আমি আপেল বেদানা শুধু বেচতে পারি? আমি ইলেকট্রিশিয়ান, আমি ইলেকট্রিকের কাজ করি বটে, তাও। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার বিল হয়েছে 250 টাকা, আমাকে 250 টাকা ফেলে দেন, আমি চলে যাচ্ছি। আপনার জন্যই তো বসে আছি। আর আপনার মেয়ে বললো বসো, আমার বাবা যদি টাকা দেবে। ওরে বজ্জাত রে, বজ্জাত। হ্যাঁ, তুই আলি কেন? আমার মেয়ে যতই ডাকো কেন আলি? আর এই এই তোকে বলছি, তুই ওকে ডাকলি কেন? হ্যাঁ, কি করবো, গরমে থাকতে পারছিলাম না তো, ওই জন্য তো ডাকতে হলো। হ্যাঁ, পাঙ্খাটা ভালো করতে হবে না? তুই ভালো করেছিস করেছিস, তার জন্য কি পয়সা লাগবে? হ্যাঁ, কেমন তোর বিচার? হ্যাঁ হ্যাঁ, পয়সা না দিলে আমি এখান থেকে যাবো না। আর পয়সা না দিলে, পয়সা দিতে না দাও তাহলে বলে দাও, আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, তোর তো কম সাহস নয়। হ্যাঁ, এই বাড়া তুই 250 টাকার জন্য আমার মেয়েকে নিয়ে চলে যাবি? হ্যাঁ, ফাটিয়ে ফুটিয়ে মরবো বে। এবার টাকা ধর, নে টাকা নে। যাও টাকা দাও, টাকা তো নেবই। চল দফা হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলছি ওরই একলাই ঘর বাড়ি আছে, আমাদের ঘর বাড়ি না, আমরা গাছতলায় ঘুমিয়ে বেড়াই। হ্যাঁ, যাও গো, তুমি যাও, ব্যবসা করো, আমি মাঝে মাঝে আসবো। এই বজ্জাত মেয়ে, এই তুই মাঝে মাঝে যাবি মানে কি রে? হ্যাঁ, না বাবা, এমনি ওইদিকে আমি হাওয়া খেতে যাই তো সন্ধ্যাবেলায়, তার জন্য বলছি। তোকে এখানে দেখতে পেলে তোর পা হাত ভেঙে দেবো। তুই বেঁচে গেছিস ওই পুলিশের জন্য, আমাকে হুমকি দিয়ে গেছে বলে। জানে না তোকে যে আমি কি করতাম। কিছুই করতে হইব না, আমি যাচ্ছি, আবার আসবো।